বেশি বাড়াবাড়ি করলে না ঠাড়াই একটা থাপ্পড় মারবো। ঠাড়ায় থাপ্পড় মারবেন? হ্যাঁ, হাসা কথা কইতাছেন? এমনে থাপ্পড় মারতাম, বুঝছেন? এই থাপ্পড়টা আপনার মাইয়ার না মাইরা আপনারা কিন্তু মারতাম। আমি আবার এত বেদ্যক না, বুঝেন নাই? আমি আবার বেদ্য তোমার সাথে আমার ভাইয়াকে থাপ্পড় মারছেন। হ্যাঁ, কিচ্ছু কই না দেখা বুড়ির ঘরের বুড়ি ফুটকা বেডি। হ্যাঁ হ্যাঁ, তোর ঘরে দিছি কি লিগা? একটু শান্তির লাগে। আমার মেয়ে গোসল করবে না, আর ভালো লাগে না। ও এক মাসের গোসল একদিনে করবে। তোর সমস্যা কি লাগা এক মাসের গোসল একদিনে করব? তোর সমস্যা কথা আমার মেয়ে করলে। হারামজাদা, তুই সামনে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছিস। এই গানে ধরে দেখ না কি লাগা কথা। তোর বউরে মারছে কিছু কষ্ট কি লিগা? এই তোমার মার কিন্তু চুপ থাকতে কও, কই দিলাম। বুঝলাম না কারে কে চুপ থাকতে কয়। আরে এমন ভাবে হাউকাউ করতেছো নিজ পর্যন্ত শোনা যাইতাছে। কি সমস্যা? কি হয়েছে বাসার ভিতরে? হাওকা হইব না, সবটা আমার কপাল, বুঝছস নাই? খাট চলার দলারা রিস্তির দলারা আমার বাসার ভিতরে আমার গায়ে হাত তুলে এতগুলি থাপ্পড় দিছে, আমি মানবতা দেইছি। ওহনা একটা থাপ্পড় বসাই নি গালের কে ভিতরে। তোমারে থাপ্পড় দিছে? এই যে খাচ্চর। মা ওই আপনি আম্মুরে থাপ্পড় কেন দিছেন? তুমি কি কথা কইলে না, তোমারও দুইটা দিমু। কি করবেন? দুইটা দিমু। আপনি আমারে থাপ্পড় দিবেন? দিলে কি হইবে? দেন। দিছি দিছি কি হইছে? তোর মাই আমার মাইয়ারে মারে খেলি গে, এত বড় সাহস তোর মারে কে দিছে? হারামজাদি করে হারামজাদি খানা। এই যে দাঁড়ায় দাঁড়া কি তামাশা দেখো মারাইতেছ? তামাশা দেখো, তোমার মারে কিছু কোন মারাইতে পারো না? তুলছে কি হইছে? হ্যাঁ, মা ওই আপনার আর আপনার মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। আপনারা আমার মার গায়ে পর্যন্ত হাত তুলছেন। আপনারা কিন্তু এখন লিমিট ক্রস করতেছেন। কোর্স করলে কি করবি? কি করবি? কি করতে পারি দেখবেন? দেখা কি করতে পারিস তুই দেখা। তোর মতো পুষ্কি ভেদা ভাই আমারে কি করব? আমারে বলে কি করব? শুনছিস তো নন্দের কথা? আমারে আমারে কি মায়া কি করতে পারে দেখবেন? দেখা, তুই দেখা আমারে। দেখামো দেখা দেখানো। বুঝলাম না, এই বেডির ঘরে বেডি কই গেছে? এই বুড়া বেডি রে সকালবেলা হইলেই খুঁজে পাওয়া যায় না। গোসলখানার ভিতরে হ্যাঁ, এই বেডি প্রত্যেকটা দিন সকালবেলা হইলে গোসল করে। এমন ভাব করে মনে হয় কি বাতার আছে। হ্যাঁ বাতার আছে, বাতারের লাগে প্রত্যেকদিন রাত্রে কসলা কসলি করে সে সকালবেলা গোসল করতে হয়। হ্যাঁ আমগর তো বাতার আছে, তো আমরা তো প্রত্যেকদিন গোসল মারাই দেয় না। এই যে এই যে কি হইছে বৌমা? বাইরন আপনি গোসল করতাছি। কেন স্বামীর লাগে কি রাত কাটাইছেন যে গোসল মারাইতেছেন? বাইরন আচ্ছা গোসল করাইতাছি, যাও। এক্ষুনি বাইরে হইবেন। আরে গোসল করতাছি না, আপনি কি নাস্তা বানাইছেন? আইতাছি তো। মিজাজটা আমার গরম হইতাছে। সকালে নাস্তা বানানো কিচ্ছু মানে হ্যাঁ গোসল মারাইতে গেছে। সকালবেলা যে গোসল করতে ঢুকছেন কে শরীর কি অপবিত্র হয়ে গেছে? কি কইতাছো তুমি ছেলের বউয়া? আপনার এর থেকে ভালো কথা আমি কইতে পারতাছি না। কেন আপনার যে রং তামাশা দেখতাছি, আপনার ভাবভঙ্গি ভালো না, বুঝছেন? যাও যাও, আইতাছি আমি। তাড়াতাড়ি বাইরে আহেন, আইয়া তাড়াতাড়ি নাস্তা দিবেন, নাহলে কিন্তু খবর আছে বুড়ির ঘরে বুড়ি। গোসল কইরাও শান্তি পাই না হেল লাগে। বাবা রে বাবা, বৌমা লাগে একটু গোসল কইরাও শান্তি পাই না। কি চিল্লাচিল্লি যে শুরু করে। বৌমা, বৌমা। যা করবো আমি হে করে হ্যাঁ, বুইরা কালে তামাশা দেখলে মিজাজটা আমার গরম হয়ে যায়। কি হইছে বৌমা কও? চিল্লাইতেছো কি লাগিয়া? কি হইছে? সকালবেলা একটু গোসল কইরাও তোমার লাগা শান্তি পাই না। কি হইছে কও? প্রত্যেক দিনই কি আপনার সকালবেলা গোসল করা লাগে? হ্যাঁ আপনার কি জামাই আছে? আমার শ্বশুর কি বাচ্চা আছে? হ্যাঁ আপনি কি লিয়ে প্রত্যেকদিন গোসল করতে চান বুঝলাম না আমি। জামাই থাকলে কি মানুষ গোসল করায়? হ্যাঁ, কি উলট ফালাট কথা কও তুমি। এই যে তোমার কথা কই, তোমরা তো একটা খাচ্চর না হইলে সকালবেলা গোসল করো না, গাও গোসল না দিয়া সংসারে কাম কাজ শুরু করে দাও। এটা যে অমঙ্গল হয় তুমি কি জানো? হ্যাঁ, সারা রাত জামাই লাগা ঘুমাও, ঘুমায় কি করতে হয় জানো? ওইটা গোসল করতে হয়, গোসল করার পরে সংসারে কাম কাজ করতে হয় না। হেটা না করে তুমি জমিদারের মতন ঘুমাও, আর আমার সকালে ওইটা গোসল মুসল কইরা তোমার লাগে নাস্তা বানানো লাগে, ঘর ঝাড়ু দেওয়া লাগে, থালা বাটি ধোয়া লাগে। আপনার বয়ান কি শেষ হয়েছে? তা আপনি কি আমার গোসল করেন? তোমার গোসল কর্ম কি লাগে? তা যেমন বাপ করে কইতাছেন যে আমার গোসল করন লাগে, এরপর সংসার কাম করন লাগে, জামাই নিয়ে ঘুমাই আমি, গোসল করলে আমি করবো। তা আপনি গোসল করতে চান কি লিগা? হেডাই তো কইতাছি, তুমি তো একটা লিস্টি, এর লেগা গোসল করো না। আমি লিস্তি? হ্যাঁ মুখ সামলায় কথাবার্তা কইেন। আপনি যে প্রত্যেকদিন গোসল করেন, রাত্রে কি ঘরের ভিতরে বেড়া ঢুকান? হ্যাঁ, আমি তো ঘরের ভিতর বেড়া ঢুকাই না। তুমি তো সুখ শান্তিতে থাকো, তোমার ঘরের ভিতরে এসি লাগাই দিছে আমার পোলায় তোমার সুখের চিন্তা করা। আমার ঘরে কি এসি লাগাই দিছে? হ্যাঁ, ঘরের ভিতর নাই একটা জানলা, একটা ফ্যান দিছে, হে ফ্যানের ভিতরে বাতাস তো লাগেই না মুডে। সারাটা দিন তো ঘামি ঘামি, রাইতের বেলা যায় ঘরের ভিতর টিকা যায় না, এত গরম। আল্লাহ যত গজব আছে সব মনে আমার ঘরের ভিতর দিয়ে দেয়। তা একটা কাম করতে পারেন না?
দাঁড়িয়ে নিয়ে ঘুমাইতে পারেন না? রুমে যেহেতু ঘুমায় না, আপনার এত গরম লাগে, আপনার এত দাম শরীর হলে গরম লাগবে কি লাগবো? আমার শরীর দেখেন আর আপনার শরীর দেখেন। তোমার এসি কষালে ভিতরে গরম লাগে দেখে তো আমার পোলা তোমার এসি কিনা দিছে। তা আপনার পোলার কইতে পারেন না এসি কিনে দিতে লিগা? আপনার পোলা আপনার দেয় নাকি? আপনার স্বভাবের কারণে দেয় না। খাইছে এমনি একটা ফ্যান দিছে, এটি এত অত্যাচার আর এসি। এই যে বুড়ুর বুড়ুর করে কি কন? সামনাসামনি কথা কন, আগে চলে যায় কি কন? পটপড়াইয়া কইতাছি তোমার যন্ত্রণায় আমার পোলা তো আমার ঘরে একটা ফ্যান আইনা দিতে না। হে ব্রিটিশ আমলে কইছিলাম একটা চার্জার ফ্যান আইনা দাও, হে চার্জার ফ্যান আইনা দিব। তোমার যে অত্যাচার খালি হুনছো, আমার পোলারে এক নাম ধরে আর একটা টাইনা সিরালো। আর যদি এসির কথা কই, আমার পোলার মাথায় কি একটা ওষুধ থাকবো? আপনার বুই রাখালে আবার একারে চার্জার ফ্যান লাগুকে এক ঠ্যাং তো কবরের ভিতরে গেছে গা। 2 দিন পরে যাবেন মইরা, কবরের ভিতরে থাকবেন না, হেগেল কি কবরের ভিতরে ফ্যান নিয়ে যাবেন? যাও গোসল করে একটু শরীরটা ঠান্ডা করেছি, তোমার কাউ কাউ চিল্লা চিল্লির ঠেলা আবার শরীরের থেকে কইছে আপনার লগে আমি এত কথা কইতে চাই না। সকালে কি নাস্তা বানাইছেন না বানান নাই? আগে গেছেন গোসল মারাইতে লিগা, তো নাস্তাটি যে বানান দয়া করে খাইতে দেন, বুঝছেন? গোসল করছো? তোমার যে নাস্তাটা দিমু, তুমি যে নাস্তাটা খাইবা, তুমি গোসল ছাড়া নাস্তাটা খাই লাইবা? অন তো শাশুড়ি, অন বাংলা কথা না কই আমি পারি না, বুঝছেন? আমি কি ডেলি রাতে আপনার পোলা লগে কসলা কসলি করি যে আমার গোসল করতে হবে? ফাইজলামি কথাবার্তা না, নাস্তা নিয়ে আয়। যাও গোসল করে ওগা, আমি নাস্তা দিতেছি। 7 দিনের ভিতরে একদিনও আমার গোসল করে না ঠিক মতন। কি লিস্তি আমার পোলাটা আগে বালা ছিল, আমার পোলাটা এখন খাচ্ছে রয়ে গেছে। কেমনে যে থাকে এই বেডির লগে, শরীরের তাই গন্ধ একসে। বুঝলাম না কি করলো বেটির ঘরে বেটি? আমি বলো 7 দিন ধরে গোসল করি না। হ্যাঁ হ্যাঁ, আমি যদি গোসল না করি না তা আমার লাগে গন্ধ করবে না। আমার ঘরে পারফিউম আছে, স্প্রে আছে, আমি এগুলো মারি। হালা শয়তান বেটি, তুই বুঝবি কোথায়? ফকিনির ঘরে ফকিনির জীবনে দিছস, ছোট লোকের বাচ্চা। কই আর নাস্তা মাস্তা দিবা না? নাস্তা বানাইছি, আন নাস্তা খাইয়া যান। তোর লগে আমার কটা কথা আছে। কি কথা? তুই বিয়ার আগে এত পরিষ্কার আসিলি বাবা রে বাবা, খালি যদি ঘরের ভিতরে একটু দেখতি বালু আছে এই জায়গায় এই জায়গায়, তোমার মাথার ভিতরে আল্লাহর যত গজব আছে, যত ঠাডা আছে, ঠাস করে পড়ে দিত গা। পয়রা গেলে গিয়ে তোমার শুরু করে দিতা চিল্লা চিল্লি ফাল্লা ফাল্লি। আবার শাড়ের ভিতর যদি একটু ময়লা হইতো, আম্মা শাড়ের ভিতর ময়লা কিনলি গা? তুমি কি করো সারাদিন বাসার ভিতরে? হ্যাঁ এরকম যে চিল্লাইতা। আর এখন যে একটা রাজধানী ঘরের ভিতর ধরে লইছ, রাজধানী যে 6 দিনে 7 দিনে 8 দিনে যে গোসল করে, হেতে তোমার কোনো সমস্যা হয় না? বিছনার একটা চাদর এখন আর কি কম লাগস পুরা, বিছনার একটা চাদরের ভিতরে বছরের পর বছর ঘুমায়। বিছনার চাদরটা দনা এত খাচ্চর কি লিগা তোর বউ? আর তুই বা এত খাচ্চর হইছিস কি লিগা? হ্যাঁ তুই তো আগে কি করতি? সকালবেলা গোসল করে অফিসে যাইতি, আবার আয়া গোসল করতি। এখন তো তোর একদিন আমি গোসল করতে দেখি না। কি গোসল ছাড়াই খাইস নাকি দুই জামাই বউ? আমি একটা জিনিস বুঝলাম না আমার। সকালবেলা এখন আমি অফিসে যাবো, তুমি আমার নাস্তা দিবা, দিলে দাও, না দিলে আমি বাইরে গেলাম। এখন তো তোমার 8 লাগিয়া গেছে গা। আমি তো বুঝছি না তোমার বোন নাম এখন কইতাছি, তোমার তো 20 লাগিয়া গেছে গা। তুমি তো বরে আমেরিকা সন্দেশ বাবু করে শো, ওই লাগা তোমার কিছু মনে হয় না। তোমার বোন নামে কেউ করতে গেলে তোমার শরীরের ভিতর জ্বালা পড়া উঠতে জায়গা। এই যে চাদরটার ভিতর কেমনে ঘুমায়, সি 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 সি। সেদিনকে আমি গেছিলাম ঘরের ভিতরে, যাই একটু বইটা লিখছি, দেখি জায়গায় জায়গায় ছোট হয়ে গেছে গা। আল্লাহ রে আল্লাহ, মাবুদ গো মাবুদ, কোন মার্কেটে জন্ম লইছে? তুই বা কেমন হয়ে গেছিস গা? হ্যাঁ এই যে দেখবি তো চেহারাটা কত সুন্দর আসলো, তেল 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 করছে বিয়ার আগে, আর এখন জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে, জায়গায় জায়গায় কালো হয়ে গেছে গা। আর দেখলে কেমন দেখা যায়? কেমন দেখা যায় তোরে? খাও বাসাল বাদ দাও, নাস্তা দিলে দাও, নাহলে আমি বের হয়ে গেলাম। বাইরে তো যাবি, তোর তখন কামলা গমতন লাগে। আমি কি কামলা জন্ম দিছিলাম? হ্যাঁ শয়তানের বাচ্চা। এই যে একটা বেলাজার পরে খাও, বেলাজারের থেকে দুর্গন্ধ। এই যে কি কয় রে, এই যে মানে যে মারে সেই না কি কয় আলমাইরা কি আর মনে কর গোসলের 7 জায়গা? গোসল করলে মানুষের লাগে হালকা, মনটা ফ্রেশ থাকে, সারাদিন ফরফরা যায় দিনটা। আর তোমরা কি করো? গোসল ছাড়া গোসলি আল্লাহ জানে যে গোসল হে গোসল করো কিনা, হেও কইতারি না। ল ল নাস্তা দিয়া দড়া তলা এসে একটা রাজধানী, রাজধানীর কথা কিছু কোন যায় না। মাথার ভিতরে এই যে ই সি 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 চুলি দিয়ে আডা আডা হইছে, মাগো মাগো ও মা চুলো দি পরে আবার দেখছ? বিয়ার আগে এত যত্ন করে তোমারে রাখছি, আর বিয়ার আগে তুমিও কত ভালো আছিলা। ওহন যে তুমি কি গাদরের গাদর হইছো এই বৌমারের বিয়া কইরা। আল্লাহ রে আল্লাহ, লও আদো। আয়না কি দেখছিলি সকালবেলা? আয়নাটা কি দেখছিলি? আয়না দেখানোর সময় আছে এখন আমার? এই তো আয়না দেখার তো সময় নাই। ওই যে সারাদিন ডিউটি করে আস, আয়া ঘরের ভিতর ঢুস, বোর কোনার তলা থেকে আল্লাহ রস
না, যায় যা হাত মুখ ধুবি, গোসল করবি, এরপরে শরীরের ভিতর তেল পানি দিবি, তারপরে যা খাওয়া দাওয়া করবি। না আয়স আয়া বল লাগে যায় ঘরের ভিতর কি কুটুর কুটুর ফুটুর ফুটুর করাস, করা শেষ হলে খাওয়া শুরু করে দেস গা, বুঝছ নাই? এই যে দেখ, এই যে ময়লা, এই যে ময়লা। হাই রে আল্লাহ মাবুদ, গেডিটা মানে মরায় না মানে কত বৎসর। আরে আল্লাহ, তোর বউ সুন্দর সুন্দর সুন্দরের তলেই হইলো ময়লা, বুঝছ নাই? আয় নাস্তা দিমু, জন্ম দিছে আমি, নাস্তা তো আমারই খাওয়াইতে হইব, যাও। আর তো কেউ খাওয়াইবো না। দেও তোমার পেশাল পোড়া শেষ হইলে এখন যাও। সকালবেলা উঠে ঘুমেতে তালুকদারের জি, ফকিন্নির জি, কাঙ্গালির জি, হারামির জি, কুত্তার জি, উঠতে কইবা আম্মা আম্মা নাস্তা দেন নাকি লিখে। আবার আমি গোসল করতে গেলে দুনিয়ার কথা শুনে দে, তোর বউ কি বিয়ান লাগে? তার বউয়ের কি আমি বিয়ান লাগি? আমারে কি সব ভাষা কয়, সাবধান করে দেশ করে দিলাম। হ্যাঁ, খাচ্চরের ঘরে খাচ্চর গুলি একটা দিন দিন আমার সংসারটা নিজাইতেই আছে। কি সকালবেলা একটু অফিসে যাবো, সকালবেলায় শুরু হয়ে গেছে কাউ 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 কাউ, আর ভালোই লাগে না। এই যে কই যাইতেছ? নাস্তা গিলতে যাই। নাস্তা গিলতে যাও? শোনো, সংসার কি তোমার মায় করতে দেব নাকি জামগা বাপের বাড়ি কোনটা? তোমার মায় প্রত্যেক দিনই আমার পিছনে লেগে থাকে। হ্যাঁ বুড়া হয়েছে না, মরবো না 2 দিন পরে, আমার লোক তো ভালো মন্দ কথাবার্তা করতে পারে, তাই না? তুমি গোসল করো না কেন? তুমি কাপড় চুপড় ধো না কেন? তুমি বিছনা চাদর উড়াও না কেন? বিছনা চাদর ধুতে পারো না? 2 দিন পর বিছনা চাদর উড়া অন্য বিছনা চাদর বিছাইবা কে? এত কথা হ্যাঁ কোন লাগি লিগা? আমি খাচ্চর, আমি নোংরা, আমি অপরিষ্কার, এত বড় করে কি লিগা? বুড়া বেড়ি খালি সারাদিন পট করতেই থাকে। হ্যাঁ এত পরিষ্কার, গোসল করবো না? আত্মীর মতন তো একটা শরীর, সারাদিনই তো গোসল করবো। আমার তার আত্মীর মতন শরীর না, আর তো গরমও লাগে না, আর সারাদিন গোসল করতে মন চায় না। এত ফাইজলামি মারা। শোনো, তোমার মারে কিছু কয়ো নাহলে কিন্তু তোমার আমার খবর আছে। এই বেড়ার আমার হুন্দু মন চায় না, কয়ে দিলাম। আচ্ছা তুমি এনে বউ, আম্মা তোরা পাগল, এলে তুমি কি পাগল হইছো? কেডা পাগল? তোমার মার পাগল? তোমার মার বাচ্চি নাই মাচ্ছি না সব চিনে, তোমার মা আবার পাগল হয় কেমনে? হ্যাঁ আরে আরে বয়স হয়ে গেছে, এই জিনিসটা তোমার বুঝতে হবে। এইটা হ্যার বুঝা উচিত যে এর বয়স হয়ে গেছে। আমি ছেলের বল লাগে মানে চলি, ছেলের বল লাগে ভালো মন্দ কথা কই, তা না উনি ছেলের বর পিছনে লাগে থাকে। আমি তো শুনলাম কত কিছু আমারে কইলো, আমি কুত্তা, আমি খাচ্চর মহিলা না, নোংরা ধরে লয়ে আইছো, এডি কয় না? বেডির ঘরে বেডি উনি কেডা নিয়ে আইছে আবার? আচ্ছা তুমি বল, আমি দেখে কেডা আইছে। আরে খুলতাছি। আম্মা তুমি আইছো? কি হইছে? আমার দুঃখের কথা আমি কারে কমো তোমার ছাড়া? হাওড়ি মরে গেছে না? আরে মরলে তো ভালোই হইতো। তাহলে কান্দস নি, মরণ না কান্দনের মতো। মরলে কান্দন কামো না, কোন জায়গায় আমার বিয়া দিছো, একটু সুখে শান্তিতে সংসার করবো, তা আমি পারি না। কি হইছে? কি হয়েছে কি না হয়েছে এখন? কোন ঘরে বিয়া দিছো? আমার শাশুড়ি আমারে কয় আমি নাকি খাচ্চর, আমি নাকি গোসল করি না, আমি নাকি বিছনা চাদর মাদর কিচ্ছু ধুই না, আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে গোসল করতে পারি না। হে কয় আমারে মানে দৈনিক সকাল উঠে গোসল করে দেখে আমারে খাচ্চর কয়। আমি ওর বলে নোংরা বউ লয়ে আইছে, ওনার পোলায় ধইরা একটা নোংরা মাইয়া লয়ে আইছে, এইসব কথাবার্তা কয় এই মহিলা। তুমি জানো না? সি হাওড়ি এসব করে পুত্রের বউরে কয়? আরো কয়, তুমি জানো আমার গায়ের ভিতরে বলে গন্ধ কয়। দাও তো আম্মা, আমার গায়ে গন্ধ পেলে দাও। না কোনো গন্ধ নাই, কি সুন্দর ঘ্রাণ পারফিউমের। হ্যাঁ তা বুঝে, ফকিনের ঘর ফকিনি জীবনে দিছে। আমার বাপের বাড়িতে আমি পারফিউম নিয়েছি, বিদেশি পারফিউম। হ্যাঁ বুঝে, ফকিনের ঘর ফকিনি জীবন তো দেয় নাই কা। আমার ঘরের ভিতরে বলে গন্ধ কয়, আমার গায়ের ভিতরে বলে গন্ধ কয়। তোর জামাই কিছু কয় না? হ্যাঁ কইছে, হ্যাঁ মায় নাকি পাগল, হ্যাঁ মায়েরই কইব আর আমি চুপ করে হুড়ুম, কোনো কিছু কইতে মানা করছে আমারে। তুদের মধ্যে কও ভিতরে জামাই, তোমার সাহস কত বড়? তোমার মা আমার মাইয়ের জানি কয়, তুমি কিছু কও না? আমার মায়ে বলে গোসল করে না, আমার মায়ে বলে বিছানা চাদর পাল্টে না। আমার মাইয়ের কিন্তু যে সুন্দর ঘ্রাণ, হ্যাঁ ফুটকে দাও। আও আরে আম্মা আমি দেখছি তো। আর তোমার মা এই কথা কইব কি লাগা? তোমার মা আর তোমার সাহস হইব কি লাগা? তোমার মা আতির মতো কথা নি মোরা দৈনিক 100 বার গোসল করতে, এইবা আমার মা আম্মা আরো কইছে, হ্যাঁ প্রায় বলে অনেক পরিষ্কার আসলো, আমার লেগে বলে খাচ্চর হয়ে গেছে, এডি কইছে। দেখছি না কোন বেলা পরিষ্কার ছিল? আমার বাড়ি যাইতো, এক বয়স দাঁড়িয়ে থাকতো, আর একটা নামে থাকতো, পা কাদা থাকতো, হাতে কাদা থাকতো, সব জায়গায় কাদা থাকতো, পরিষ্কার ছিল। হলো তোমার মায়ের সাফসুফারটা কথা কই দিবা। আমার মেয়ে গোসল করলো না, বিছানা তো পাল্টাইলো কি পাল্টাইলো না, আমার মেয়ে খাইলো না, লাগলে এই কাপড় 1 মাস পরে থাকবে। তোমার মার সমস্যা কোথায়? হ্যাঁ তোমার মার সমস্যা কোথায়? তোমার মাই লাগে ঘুমায়, আমার মাই না তুমি লাগে ঘুমাও, তোমার কি কোনো সমস্যা? কি কথা কি কানে যায় না? সমস্যা আছে, মাইয়াটা তো আপনার মতন হইছেন, দিন দিন বান্দরা ডক হইতাছেন। দেখেন না সিয়ারাতে গোসল কি ঠিক মতন করেন? না কই না, আমি এটা করাই দিই না। এই যে আমার গোসল করা লাগবে না। আমার গোসল করাইতে কই নাই, আমার
করাই দিতেন। আপনারা গোসল করা মুখে আপনি তো মনে হয় 20 দিনও গোসল করেন না। আপনারা গোসল করাইতে গেলে এই লেগেই তো আপনি আমার গোসল করাই দিবেন না। আপনার মাইয়াটা নিয়ে আপনি যা গোসল করেন গা শরীর তো না হলো 20 মান মালা বেরাইব 20 দিন ধরে গোসল করে না খালি সুনো ফাউডার মাইকা ঘরের ভিতর সুন্দর হয়ে থাকে 20 দিন পরে যে আমার মেয়ে গোসল করে না, সোনা পড়েনি পরে ওটি অনেক দামি ওটি নিয়ে আমরা মাইক কেন গালে। দামিও দেখতেই তো এই অবস্থা গোসল করে না খাচ্চর এই যে গরমের ভিতরে আল্লাহ মানুষ কেটে যদি হুকা দেয় এককালে ছুটকে হয়ে যাবে গা। এই গরমের ভিতরে আপনার মেয়ে কেমনে গোসল ছাড়া থাকে? মাইয়ের মন চাইলে গোসল করবে, না চাইলে গোসল করবে না। আপনি সমস্যা কোথায়? সমস্যা আছে না আমার সংসারের ভিতরে আয় উন্নতির দরকার নাই। আমার পুরো এত কষ্ট করে দেয় ইনকাম করে খালি নিজেইতেই থাকবো। ও ফাইছেনটা কি আপনারা? আমরা বলে ইনকাম করে আপনি করেন। তা আমার পুরো ইনকাম করে আমি করবো কি লিখা? হ্যাঁ আমার তো কথা বলকা। আর বউ গোসল করলো না করলো দেখবে আপনার সমস্যা কি? দেখ ব্যাগটার কি অবস্থা তো শাশুড়ির ব্যাগটা মানে কিনছে পরে একদিনও পরিষ্কার করে নাই। ব্যাগটা আঠা হয়ে গেছে গা। কি নোংরা তাহলে চিন্তা কর অবস্থাটা। বেশি বাড়াবাড়ি করলে না হারাই এটা থাপ্পড় মারবো। আর থাপ্পড় মারবেন? হ্যাঁ হাসা কথা কইতাছেন এমনি থাপ্পড় মারতাম বুঝছেন? এই থাপ্পড়টা আপনার মাইয়ারে না মাইরা আপনারা কিন্তু মারতাম। আমি আবার এত বেদ্যপ না বুঝেন নাই? আমি আবার ব্যর্থ। কত বছর আমার মেয়েকে থাপ্পড় মারছেন, হ্যাঁ? কিচ্ছু কই না দেখা বুড়ির ঘরের বুড়ি ফুটকা বেডি, হ্যাঁ? হ্যাঁ তোর ঘরে দিছি কি লাগা? একটু শান্তির লাগা। আমার মেয়ে গোসল করবে না, আর ভালো লাগে না। ও এক মাসের গোসল একদিনে করবে। তোর সমস্যা কি লেগে এক মাসের গোসল একদিনে করবো? তোর সমস্যা কোথায় আমার মেয়ে করলে? হারামজাদা তুই সামনে দাঁড়া তামসা দেখতেছ এই গানে ধরে দেখ না কি লেগা কথা তোর বউরে মানে কিছু কষ্ট কি লাগা? এই তোমার মার কিন্তু চুপ থাকতে কও, কই দিলাম। বুঝলাম না কারে কে চুপ থাকতে কয়। আরে এমন ভাবে হাউকাউ করতেছো নিজ পর্যন্ত শোনা যাইতাছে। কি সমস্যা? কি হয়েছে বাসার ভিতরে? হাওকা হইব না সবটা আমার কপাল বুঝছ নাই? খাচ্চলার দলারা বৃষ্টির দলারা আমার বাসার ভিতরে আমার গায়ে হাত তুলে এতগুলি থাপ্পড় দিছে আমি মানবতা দেখাইছি ওখানে একটা থাপ্পড় বসাই নি গালের কে ভিতরে। তোমারে থাপ্পড় দিছে? এই যে খাচ্চর মা ওই আপনি আম্মুরে থাপ্পড় কেন দিছেন? তুই কি কথা বললি না? তোমারও দুইটা দিমু। কি করবেন? দুইটা দিমু। আপনি আমারে থাপ্পড় দিবেন? গেলে কি হইবে? দেন। দিছি। দিছি কি হইছে? তোর মা আমার মাইয়ারে মারে খেলি গে এত বড় সাহস তোর মারে কে দিছে? হারামজাদি করে হারামজাদি খানা এই যে দাঁড়ায় কি তামাশা দেখো মারে দেবো? তামাশা দেখো তোমার মারে কিছু কোন মারে দিতে পারো না? ভাবি মুখ সামলায় কথা বলো। ভাইয়ার গায়ে হাত তুলতেছো কেন? তুলছে কি? হ্যাঁ? মা ওই আপনার আর আপনার মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। আপনারা আমার মার গায়ে পর্যন্ত হাত তুলছেন। আপনারা কিন্তু এখন লিমিট ক্রস করতেছেন। করছলে কি করবি? কি করবি? কি করতে পারি দেখবেন? দেখা কি করতে পারিস তুই দেখা। তোর মতো পুষ্টি ভেদা ভাই আমারে কি করব? আমারে বলে কি করব? শুনছিস তোর নন্দের কথা? আমারে কি মাইয়া কি করতে পারে দেখবেন? দেখা তুই দেখা আমারে দেখামো? দেখা দেখাবো। ঠিকই আছে একদম ঠিকই আছে উচিত বিচার। এই যে কাজ কিন্তু ভালো বলা না মায়ের কথা। রে তোর পুষ্কি ননদ আমারে থাপ্পড় মারছে আর তুই তুমি বারো কি কইতে আইছেন কেন? কই দাইছি কি জানেন না? কি লেগা? হ্যাঁ সুজি খান কত বড় সাহস আপনি আমার মার গায়ে হাত দিছেন? আপনার গাইছে না ফাড়াইলাম না। একদম ঠিক আছে আরেকটা দে বুড়ির ঘরে এই যে। বুড়ি তোর মাইয়া কতক্ষণ থাকবো তোর কিন্তু খবর আছে কই না? তোর খবর আছে? এই যে তামাশা দেওয়াস বইবে দামরা বেটা তোর তোর তামাশা কি তামাশা দেখে? বহুত অত্যাচার করছেন। মানে আমি বাড়িতে নাই দেখে আমার মায়েরে অবলা পাইয়া 1 লাখ তোমার মায়া বলা হ্যাঁ তোমার মায়। আরে দামরা গায় দামরা তুই কিছু কস না? তোর বড় তো হাউরিরে যে মারতাছে বয়ে মেকে তামসা দাও তামসা। ও তামসাই রাখবো। ও যদি উঠতে একটা কথা বলে না দরকার হলো ওর দুইটা কানে নিচে দিয়ে ভয় রাখে। ইস হদ্দানি আই পড়ছে আরে এই কেমন লাগে না ভাইবোনে সংসার করতে পারে না। এই যে চুপ থাকেন। আমার বাড়িতে এসে আমার লাগে গলা বাইরান। এটা আমার বাড়ি না দেখছস ছেলের কথা আর চলে খালি সম্মান করতেছি নলে না গাইতে হারে লাইতাম সম্মান করতাছো? সম্মান হ্যাঁ? করতেছি তো তোমার মায় তোমার সামনে আমার মার গায়ে হাত তুলে তখন তোমার সম্মান কই আসিল? এখন তুমি সম্মান ফুটাইতাছো। আপনি আমারে ছাইরা দিছেন আমি আসার আগ পর্যন্ত আমার মা কিছু না না তোমার মা দামরা দিরে সুম্মা দেছে কইছে আনবে দুইটা সুম্মা দিয়াম ফেরে। আপনার গালে চুম্মা দিব? ও আচ্ছা দুইটা কুত্তার গালে চুম্মা দিল। ঠিকই কইছে তোমার মা কুত্তা গায়ে সুম্মা দিব। আপনার গালে কে দিব? চুপ করে বসেন। মেয়ের শ্বশুর বাড়িতে আইয়ে গ্যাঞ্জাম লাগাইতে আইছেন? হ্যাঁ এমন আমার করে কি লাগে এমন আমার? এই যে আমারও তো মা আছে, আমারও তো সংসার আছে, আমারও তো স্বামী আছে, আমারও তো শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, দেবর আছে, বাসুর আছে। কই আমার মা তো একদিনও যাইয়ে প্যাচ লাগায় না। তোমার মা পেছ লাগাইবে কেমনে? তোমার মধ্যে পেছনটা ঘুরাবো। কথা বললেন না আপনি, একটা কথা বলবেন না।
এই যে বেরো। আপনার তো শরম বাইবেই পড়তাছ ওই এই যে আপনার মেরে আপনার সংসার করতে দেবেন না, ভালো আন্টি বললেই হয়তো। এক লাগে সংসার করা লাগবে না। এই ননদ মানে এই মাইয়ে জানে এই সংসার থাকবে কোন সেরি এই সংসার দেখতে পারবো তুমি না। বোঝো না ক্লিয়ার করে সম্পত্তি তো মায়ের নামে বিয়ে দিয়ে একটা বক করে বিয়ে খাইতে দিয়ে না। পড়াইও ভাই সংসার এই দখলদারি করে দখলদারি। গোলা বাবা গোসল আমরা কথা এই যে, বলেন না আমরা কথা বলেন না। একেবারে জিবরা সিরা কিন্তু হাতে রাখতে দেব। দেন চল এইবার ভাত খাওয়া লাগবে না, তোকে ভাত খাওয়াবো না, তোর মায়ের নিয়ে বুঝা দে। আয় ব্যাগ তো মহিলা আজ আইছিলাম একটু বাপের বাড়ি বেড়াইতে, শান্তি পাইলাম মাইয়া। আচ্ছা তুই আমার শাশুড়ির মারছস মার, আমার স্ত্রীর মারছস মার, বাইর করে দেওয়ার লাগে। হ্যাঁ ভালো কথা ভাই কেমন না কি আম্মা চুপ করো। কি কইতেছস? কি কইতেছস? কি কম মারছস মারছস ভালো কথা মারছস, আমি কিছু কইছি তোরে? মাইরে তো এটা পাউ ধরে রেখে দেবো, পাউ ধরে রেখে দেবো। হ্যাঁ তুই তুই বাইরা বাইরা বাইরে যা বউ আর শাশুড়ির মুখ খাইয়া ভূতায়া রইছস না, হেগু গোলামি কর। এই বাসার কোনো অধিকার তোর নাই, বেরো। একটা কথাই আছে না যে হুটকির লগে বেগুনি মিলে এসকার লগে টেসকা মিলে জাল লগে হের মিলে তোর না তোর বউর লগে আর তোর হাসুরির লগে মিলছে, তোর হাসুরির লগেই যায় থাক যা। হাসুরি হাসুরি আম্মা যা কি কও এডি? কি কইবো? যা যা হারামজাদা। শোনো মা, এখন থেকে তুমি এই বাসায় একলাই থাকবা। আর যদি তোমার পোলার বউ কেউ আইয়া যদি রাজনীতি করতে চায়, খালি আমার একটা ফোন দিবা। এতদিন চুপ করে ছিলাম, ভাবছে কি তোমার কেউ নাই, দুর্বলতা পাইছিল তাই না? তোমার যে এতদিন ধরে অত্যাচার করে কইয়ে কখনো তো আমারে বলো না। হ্যাঁ সম্মান করছি দেখে, যারা সম্মান নিতে পারে না তাদেরকে সম্মান দেওয়া উচিত না, কারণ ওনারা তো সম্মানের যোগ্যই না। ওনাদেরকে সম্মান দিব কিভাবে? হ্যাঁ ভাবি তো না জানো, একটা বাপ রে বাপ, চিড়াখানার একটা যন্ত্র। যাও রে ই করো, খাবার দাও, খিদা লাগছে।